বাংলাদেশের এক শান্ত ছোট্ট গ্রামে থাকতো ৮ বছরের এক ছেলে। তার নাম স্বামী। স্বামী ছিল খুব হাসি খুশি একটি ছেলে। সব সময় তার মুখে হাসি লেগেই থাকতো। দৌড়াদৌড়ি করা, মাঠে খেলাধুলা করা আর আকাশের মেঘের দিকে তাকিয়ে গল্প কল্পনা করা, এসবই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। কিন্তু স্বামী আসলে কখনোই একা ছিল না, কারণ তার ছিল এক খুব বিশেষ বন্ধু, একটি ছোট্ট টুনটুনি পাখি। স্বামী তাকে খুব আদর করে ডাকত, টুনি। প্রতিদিন বিকেলে স্কুলের কাজ শেষ করলেই স্বামী দৌড়ে চলে যেত তাদের বাড়ির উঠানে। উঠানের মাঝখানে ছিল একটা বড় আম গাছ। গাছটার ডালপালা এত বড় ছিল যে মনে হতো যেন একটা বিশাল ছাতা। আর ঠিক সেই গাছের এক ডালে বসে থাকতো টুনি। টুইট টুইট টুইট। স্বামী মাথা তুলে তাকিয়ে হাসত, এই টুনি, সে খুশি হয়ে বলতো। টুনি ডানা ঝাপটিয়ে আবার ডাকতো, টুইট টুইট। মনে হতো যেন সে বলছে, হ্যালো স্বামী। তারপর শুরু হতো তাদের ছোট্ট বিকেলের অভিযান। কখনো স্বামী নিজেকে জঙ্গলের অভিযাত্রী ভাবত, কখনো কাঠি আর পাতা দিয়ে ছোট্ট ঘর বানাতো। আর টুনি গাছের ডালে বসে বসে গান গাইতো আর তার বন্ধুকে দেখত। সব কিছুই ছিল খুব শান্ত, খুব আনন্দের। কিন্তু একদিন বিকেলে অদ্ভুত একটা ঘটনা ঘটল। স্বামী গাছের নিচে এসে দাঁড়াতেই হঠাৎ একটা শব্দ শুনতে পেল, মিউ। স্বামী থেমে গেল, তার চোখ একটু বড় হয়ে গেল। সে চারদিকে তাকালো। সে মাথা চুলকালো। এই শব্দটা কোথা থেকে আসছে? ঠিক তখনই টুনি ডানা ঝাপটিয়ে নিচে উড়ে এলো। টুইট টুইট। মনে হচ্ছিল সে যেন স্বামীকে কিছু দেখাতে চাইছে। স্বামী ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। ঘাসের ওপর তার পায়ের শব্দ খুব নরম ছিল। আবার সেই শব্দটা শোনা গেল, মিউ। এইবার শব্দটা একটু কাঁপা কাঁপা লাগলো, যেন কেউ ভয় পেয়েছে। স্বামী ধীরে ঝোপের ডাল সরালো। আর তারপর, ওহ! সে আস্তে করে অবাক হয়ে বলল, ঝোপের নিচে একটা ছোট্ট সাদা বিড়াল ছানা বসে আছে। বিড়াল ছানাটা একটু কাঁপছিল, তার চোখে ভয় আর অসহায় ভাব। মিউ। স্বামীর মনটা নরম হয়ে গেল। সে ধীরে বসে পড়ল যাতে বিড়ালটা ভয় না পায়। সে ধীরে বসে পড়ল যাতে বিড়ালটা ভয় না পায়। আরে ছোট্টটা, সে নরম গলায় বলল, তুমি কি পথ হারিয়ে ফেলেছ? বিড়াল ছানাটা আবার বলল, মিয়াও। স্বামী মৃদু হেসে বলল, ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করব। উপরে টুনি জোরে ডাকল, টুইট টুইট। মনে হলো সে যেন বলছে, হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। তারপর টুনি হঠাৎ আকাশে উড়ে গেল, উঁচুতে, আরও উঁচুতে। সে পুরো গ্রাম জুড়ে খুঁজতে লাগলো। একটা বাড়ি, আরেকটা বাড়ি, ছাদ, উঠান, গাছ, সব জায়গায় সে তাকাতে লাগলো। হঠাৎ সে একটা দৃশ্য দেখতে পেল। একটা বাড়ির উঠানে একটা মা বিড়াল এদিক সেদিক ঘুরছে। ম্যাও ম্যাও। তার গলায় যেন দুঃখ আর চিন্তার সুর। মনে হচ্ছিল সে কাউকে খুঁজছে। টুনি বুঝে গেল। সে দ্রুত ডানা ঝাপটিয়ে আবার স্বামীর কাছে ফিরে এলো। টুইট টুইট টুইট। স্বামী উপরে তাকিয়ে হাসল, ও, তুমি কি কিছু খুঁজে পেয়েছো? স্বামী ধীরে বিড়াল ছানাটাকে কোলে তুলে নিল। বিড়াল ছানাটা একটু গুটিয়ে বসে রইল। এখনো একটু ভয় পেয়েছে, কিন্তু নিরাপদ। চলো, স্বামী বলল, আমরা টুনির পেছনে যাই। টুনির সামনে উঠতে লাগলো। স্বামী ধীরে ধীরে তার পেছনে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে তারা একটা বাড়ির সামনে পৌঁছালো। উঠানে ঢুকতেই একটা মা বিড়াল দৌড়ে এলো। ম্যাও। বিড়াল ছানাটা খুশিতে চিৎকার করে উঠল, মিয়াও। মুহূর্তের মধ্যেই তারা আবার একসাথে হয়ে গেল। মা বিড়াল তার ছানাকে আদর করতে লাগলো।
বিড়াল ছানাটাও খুশিতে গা ঘষতে লাগলো। স্বামী হেসে উঠল, ইয়ে! হালকা গিগল, তুমি তোমার মাকে পেয়ে গেছো। টুনি আনন্দে ডানা ঝাপটাতে লাগলো, টুইট টুইট টুইট। স্বামী বিড়াল ছানাটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, সব সময় মায়ের কাছাকাছি থাকবে, ঠিক আছে? বিড়াল ছানাটা জানা বুঝে মাথা নেড়ে বলল, মিয়াও। স্বামী হাসল, তারপর টুনির দিকে তাকিয়ে বলল, চলো বন্ধু, আমাদের কাজ শেষ। সন্ধ্যের সোনালি আলো ধীরে ধীরে পুরো গ্রামটাকে রাঙিয়ে দিচ্ছিল। স্বামী আর টুনি বাড়ির পথে হাঁটতে লাগলো। তাদের মনটা ভরে গেল এক অদ্ভুত আনন্দে, কারণ সেদিন স্বামী একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিল। কাউকে সাহায্য করলে, সে মানুষ হোক বা ছোট্ট প্রাণী, সবার মনেই আনন্দ ছড়িয়ে পড়ে। আর কখনো কখনো একটা ছোট্ট ভালো কাজই পুরো পৃথিবীকে একটু বেশি সুন্দর করে তোলে।